নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে কাঁকড়া কষা। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, নিয়েছি কাঁকড়া আর নিয়েছি এখানে আলু আর ফুলকপি। যে কাঁকড়াগুলো তো ভালো করে ধুয়ে নিয়েছি আর বাজার থেকে একদম কেটে নিয়ে এসেছি, আর আলু ফুলকপিগুলোকেও ধুয়ে নিয়েছি। এইবারে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সবার ফার্স্টে আলু ফুলকপিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তেলের ওপরে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে সমস্ত ফুলকপি আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলু ফুলকপি আমি একসাথেই দিয়ে দিলাম, আলাদা আলাদা করে কিন্তু আর ভাজলাম না। তো দেখো, আমার আলু আর ফুলকপিগুলো বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দেব। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে 2-3 মিনিট ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দিকে ভাজাও, ততক্ষণে চলো এই রান্নার জন্য একটা পেস্ট বানাবো। নিয়েছি আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ঝালের জন্য কয়েকটা রসুন, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমার, আর এই পেস্টটাও আমার রেডি। এবার ভাজা পেঁয়াজের ওপর ওই আদা, রসুনের, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম মিক্সির বাটিটা ধুয়ে। একটা টমেটো দিয়েছি আর কিছু কমন গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর টমেটোটা ভালোভাবে নরম হয়ে যাচ্ছে। তো দেখো, মশলার থেকে কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটাই তেল বেরিয়েছে আর টমেটোটা একদম গলে গেছে। আর মশলার কালারও কিন্তু কষাতে কষাতে একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে ধুয়ে রেখেছিলাম কাঁকড়াগুলো, সেই কাঁকড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কাঁকড়াগুলোকে সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষাবো। কাঁকড়াগুলোর সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে। তো দেখো, কাঁকড়ার সঙ্গে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ভালো করে কাঁকড়ার সাথে মশলাটাকে কষিয়ে নিই। তারপর ফিরে আসছি। তো দেখো, ভালো করে কাঁকড়ার সাথে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার তো দেখো, কাঁকড়ার সঙ্গেও কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এইবারে যে আলু আর ফুলকপিগুলো হালকা করে ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আলু ফুলকপিগুলোকে দিয়েও কাঁকড়ার সাথে বা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে অনেকটা সময় ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে আর কোনো রকম আষ্টে গন্ধ বা কিছুই থাকবে না। তো দেখো, ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার লোতে করে দিয়ে 3-4 মিনিট পর পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো, মশলাটার সাথে সমস্ত কিছু খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো আমি কিন্তু সমস্ত কিছুর সঙ্গে মশলাটাকে অনেকটা সময় ভালো করে কষিয়েছি, তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখো, সব কিছু কষানো কমপ্লিট। এইবারে আমি এর মধ্যে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল। তবে এই রান্নাতে কিন্তু কোনো রকম ঝোল হবে না, একদম গামাখা গামাখা হবে। এই সমস্ত রান্না ঝোল ভালো লাগে না। তো জলটা দিলাম ওই ফুলকপি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। সামান্যই জল দিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব বেশি জল কিন্তু ব্যবহার করিনি, যেহেতু ঝোল রাখবো না। তো দেখো, জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে দেব আর ফুলকপি আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, প্রায় 10 মিনিট পর দেখে নেবো আলু আর ফুলকপি আমার সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো, আলু ফুলকপি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু ফুটাবো, যেহেতু অনেকটা ঝোল রয়েছে সেই জন্য এটা একটু ফুটিয়ে একটু শুকনো শুকনো করব।
তো গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে এখন আমি একটু ফুটিয়ে নেবো এটাকে। তো দেখো গ্যাসের ফ্লেম হাইতে করে 3-4 মিনিট ভালো মতন ফুটিয়ে নিয়েছি। এর বেশি ঝোল কিন্তু শুকাবো না, এরকমই রাখবো, কারণ ঠান্ডা হলে আলুতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, একেবারেই গামাখা গামাখা হয়ে যাবে সেই জন্য। তো এবারে সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ওটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই ফুলকপি আলু দিয়ে কাঁকড়ার কষা। তো দেখো ঢাকা দিয়ে দিলাম, 5 থেকে 7 মিনিট পর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে কাঁকড়া কষা। দারুণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে। রেসিপি ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব। তাহলে আজকের মতন টাটা, আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।